হাই হাই, আমি এটা কোন রেস্টুরেন্টে আসলাম? এইটা তো দেখি জেবের শহরে সব থেকে বড় একটা রেস্টুরেন্ট। এত বড় রেস্টুরেন্ট আমি তো এর আগে কখনো দেখিনি। আচ্ছা যাই, এখানে বসি। কই কাউকে তো দেখতেছি না। যাক, ওইদিকে টেবিলগুলো। এই ফকিন্নি থেকে আসলো? তুই এখানে আসছিস কে? উঠ, চল এখান থেকে, চল 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 চল। সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার। চল। আজব তো, এত নামি দামি রেস্টুরেন্টের এই ব্যবহার। তোর এত বড় সাহস, সাধ্যের সাথে বসে খাস? বস এখানে ফকিন্নির বাচ্চা। কি খাবি ক ফকিন্নির বাচ্চা? টাকা আছে তোর কাছে? আর তুই জানিস এই রেস্টুরেন্টে ঢুকতে কত টাকা লাগে? স্যার আমার কাছে তো টাকা আছে। এই যে স্যার, এই কয় টাকা আছে? দেখি কয় টাকা আছে। কি খাবি? স্যার বার্গার খাবো। এই টাকাতে বেশি বার্গার পাবিও না। ধর ফকিন্নির বাচ্চা, আমি বার্গার আনিচ্ছি। কি ব্যাপার, স্যার আমার সঙ্গে এমন করলো কেন? ও আচ্ছা, এটা মনে হয় ওদের রেস্টুরেন্টের নিয়ম। স্যার আমাদের রেস্টুরেন্টে একটা ফকিন্নি আইছে, তো সে একটা বার্গার অর্ডার করতেছে। 3 দিনে আমাদের পয়সা একটা বার্গার আছে। কুকুর দেওয়া ছাড়া তো উপায় নাই। ওকে দিয়ে কিছু টাকা পাওয়া যাবে। আচ্ছা, ওই বার্গারটা কি ওনাকে দিয়ে চালিয়ে নিতে পারবা? সমস্যা হবে না তো? আচ্ছা ঠিক আছে, চালাতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওটা তুমি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার। এই নে ফকিন্নির বাচ্চা, বার্গার খা। বুঝলাম না লোকটা আমার সঙ্গে এমন ব্যবহার করতেছে কেন। আচ্ছা যাই, খাবার তো দিছে, এইটা আগে খেয়ে নেই। অনেক টেস্ট। এরকম বাসনা একটা দুর্গন্ধ আসতেছে কেন? আর যাই হোক, পেটে খিদে আছে, আগে খেয়ে নেই। আরে ছেলেটা এমন ভাবে খাইতেছে, মনে হয় জীবনে প্রথম খাইলো। স্যার ফকিন্নিটা আর তো বার্গারটা চালাই দিছি, পচা বার্গার। এমন ভাবে খাইতেছে মনে হয় যে সারা জীবনেও খায়নি বার্গার। ও আচ্ছা, তাই ভালো করছো। জি স্যার। ভাই এদিকে আসেন। আচ্ছা আসতেছি, দাঁড়া। আচ্ছা স্যার আমি আসতেছি। যাক, বার্গারের বিলটা দিয়ে দিই এইটা দিয়ে। কিরে ডাকলি কেন? বার্গার খাওয়া শেষ? স্যার এই যে নেন আপনার বার্গারের 300 টাকা বিল। আর স্যার একটু দাঁড়ান, আর এইটা নেন, এইটা আপনার বকশিস। এই দেখি কি বকশিস। বাহ, এই লোকটি যখন রেস্টুরেন্টে প্রবেশ করলো তখন তার সাথে কেমন ব্যবহার করা হয়েছিল? তাকে দামি চেয়ার থেকে নামায়ে ময়লা ডাস্টবিনের বালতির পাশে বসানো হয়েছিল, আর এখন তাকে পচা একটা বার্গার দিয়ে ন্যায্য দাম নেওয়া হচ্ছে, এবং কি বকশিসও রাখা হচ্ছে। আবার কিনা আপনাদের এই রেস্টুরেন্টে ওনার থেকে পারমিশন নিয়ে এত বড় একটা ধোঁকাবাজি কাজ করা হচ্ছে। রাস্তার মানুষ দেখে এরা কি মানুষ না? তাদেরকে এইটা জায়গা? সেও টাকা দিয়ে খাওয়ার জন্য এসছে, আমিও টাকা দিয়ে খাওয়ার জন্য এসছি, তাহলে তার স্থান কেন নিচে আর আমার স্থান কেন উপরে? যান রেস্টুরেন্টের ওনারকে ডাকেন। স্যার ফকিন্নিরে যে পচা বার্গারটা দিছিলাম না, সেটা একটু প্রবলেম হয়ে গেছে, একটু আসেন না। ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। এনিথিং রং? ওয়ালাইকুম আসসালাম। আপনি কি জানেন আপনার এই রেস্টুরেন্টের ওয়েটার কত বড় একটা জঘন্য কাজ করছে? আমার ওয়েটার কি করছে? এই যে এই ছেলেটা ন্যায্য দাম দিছে বার্গারের, ওই ন্যায্য টাকার বার্গারের যে প্রাপ্ত, ওইটা না দিয়ে কালকের যে বাসি বার্গার আছে ওইটা তারে দেয়া হয়েছে। ওই কত বড় একটা জঘন্য কাজ করছে। আমাদের রেস্টুরেন্টে তো এই ধরনের কার্যকলাপ হয় না, আপনার কথা ভুল হচ্ছে। চুপ থাকেন, আপনারই তো লজ্জা করা উচিত। আপনি তো ওরে সায় দিলে, ও বললো, আপনি তো বললেন আর কোনো সমস্যা নাই। তুমি একটাবার আমাকে জানাবো না এই ধরনের কাজ করবা তুমি? সে গরিব হলে সে একটা মানুষ, তার সাথে এই ধরনের কাজটা করা উচিত হয় না। ওই যে সেদিনের একটা ঘটনা, একটা ভিখারি বার্গার খেতে আসছিল, সেটা নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে তুলপার হয়ে গেল। আপনার কাছে কোনো প্রমাণ আছে আমার এই কাজটা করছে? এই যে প্রমাণ। আচ্ছা দেখুন, একটা চুপ থাকেন, আপনি আর কথাই বলেন না। আসলে আমাদের রেস্টুরেন্টে এই ধরনের কাজ হয় না, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। শোনেন, এটা আমরা নিজেরাই করেছি। ও আমার লোক, ও রাস্তার কোনো ভিখারি টিকারি নয়। এটা হলো আমার লোক, এটা হলো আমাদের টিম। শুধুমাত্র এই প্রমাণটা নেওয়ার জন্য এই রেস্টুরেন্টের প্রধান মালিক আমাদেরকে পাঠাইছে। স্যার এগুলা স্যার পাঠাইছে আপনাদেরকে? উনি কি জানেন এই রেস্টুরেন্টের মালিকের একমাত্র ছেলে এই 2 নম্বর কাজ দেখার জন্যই সে নিজেই তদন্তে আসছে। দুঃখিত স্যার,
মানে আমরা খুব লজ্জিত যে আমাদের ইউনিটি এতটা খারাপ নয়, আমরা এটা একটা মিস্টেক হয়ে গেছে, আমরা সরি চাচ্ছি। চুপ থাকেন আপনি। জি আজ বুঝলাম আমার রেস্টুরেন্টে কি একটা অবৈধ কাজ চলছে, আর আপনাদের মতো কিছু ম্যানেজারের কারণে রেস্টুরেন্টের বদনাম হয়ে থাকে। আর এখনই আমার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান, যান যান, বের হয়ে যান। আর তুমি কি দেখতেছ, তুমিও বের হয়ে যাও। পোশাক আশাক দেখে কাউকে ছোট বড় বিবেচনা করবেন না। ছোট হোক বড় হোক সবারই ইচ্ছা থাকে দামি দামি রেস্টুরেন্টে খাবার খাইতে। আর আমাদের উচিত প্রত্যেকটা অসহায় অনাহারদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং তারা যেন তাদের মনের আশা এবং ইচ্ছাটা যেন পূরণ করতে পারে। আর যদি ভিডিওটা একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।